তোমরা যারা ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি তোমাদের অর্থাৎ মাধ্যমিক ২০২৬ সালের ফাইনাল পরীক্ষার বাংলার প্রবন্ধ রচনা সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের প্রবন্ধ রচনাটা কিন্তু ১০ মার্ক থাকে। সেক্ষেত্রে প্রবন্ধ রচনাটা কিন্তু এখন থেকেই তোমাদের ভালো করে করতে হয়, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলেই কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় গিয়ে সেগুলো ভালো করে আসতে পারবে। টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুটোর ক্ষেত্রে কিন্তু এই সাজেশনটা কাজে আসবে। তো অবশ্যই কিন্তু সাজেশনে যে সমস্ত প্রবন্ধ রচনাগুলো বলবো, সেগুলো কিন্তু এখন থেকে ভালো করে যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ফাইনাল এবং টেস্ট পরীক্ষা দুটোতেই কিন্তু তোমরা লাভবান হবে। এখন যেহেতু পরীক্ষায় অনেক দেরি, তাই সেক্ষেত্রে আমি অনেকগুলো বেশি দিচ্ছি। এগুলো প্র্যাকটিস করতে থাকো এবং পরীক্ষার আগে কিন্তু আমি আর এর থেকে কিছু কমিয়ে দেবো। যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু বলে দেবো। দেখো, মাধ্যমিক ক্ষেত্রে কিন্তু দেখা যায় কিছু টপিক আছে। কিছু টপিকের উপরেই কিন্তু প্রত্যেক বছর রচনা দেওয়া হয়। সেই টপিকগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা ভালো করে পারবে। একটা করে না করে তোমরা যদি কোনো দুটো পার্টিকুলার টপিক দিয়ে ধরে নাও এবং সেই টপিকের ভেতরে যে সমস্ত রচনাগুলো আছে, সেগুলোই খালি যদি সারা বছর প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় সেখান থেকে একদম 100% কমন পাবে। যেহেতু তোমাদের ৪ টে রচনা দেওয়া হয় এবং তোমাদের একটা রচনা লিখতে হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা অনায়াসে কমন পাবে। তোমাদের সেই টপিক অনুযায়ী কিন্তু আজকের সাজেশনটা হবে যে তোমাদের কোন টপিকগুলো থেকে রচনা হয় এবং কোন টপিক থেকে কোন রচনাগুলো তোমাদের পড়তে হবে, সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লাসে জানাবো। এবং বাংলার কিন্তু অন্যান্য সাজেশন যেমন গল্প, কবিতা থেকে এমসিকিউ, বড় প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। তো সেগুলো কিন্তু দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমাদের বাংলার বড় প্রশ্ন সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে, বা হয়তো তোমরা যখন ক্লাসটা করছো ততক্ষণে চলেও এসছে। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে একবার গিয়ে সেগুলো কিন্তু দেখতে পারো, যে বাংলা সাজেশনগুলো দেওয়া থাকলে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের সাজেশন। তোমরা কিন্তু অবশ্যই খাতা পেন বের করে সাজেশনটা লিখে নাও, অথবা তোমরা কিন্তু নিজের বইতে দাগিয়ে নিতে পারো। তো শুরু করছি আজকে সাজেশন, বাংলা প্রবন্ধ রচনা মাধ্যমিক ২০২৬-এর ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য। দেখো, প্রথমেই বলি মাধ্যমিক ২০২৫ সালে কোন রচনাগুলো এসেছিল। দেখো, সময়ের মূল্য, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এবং বন সংরক্ষণ। তো এই ৪ টা রচনা তোমাদের স্বাভাবিকভাবেই করতে হবে না, কারণ এই ৪ থেকে একটাও আসবে না ২০২৬ সালে। এবার বলি ২০২৬ সালে কোন রচনাগুলো গুরুত্বপূর্ণ। দেখো, মাধ্যমিকে যেটা প্রথমে বললাম যে বিভিন্ন টপিক অনুযায়ী দেওয়া হয়, সেক্ষেত্রে আমি টপিক অনুযায়ী বলছি। দেখো, প্রথম যে টপিকটা সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকে যত পরীক্ষা এখনো পর্যন্ত হয়েছে, প্রত্যেক বছরই কিন্তু এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন তোমাদের দিয়েছে। সেক্ষেত্রে এই টপিকটা কিন্তু ভালো করে করতে হবে। কোন টপিক? টপিকটা হচ্ছে বিজ্ঞান সংক্রান্ত, অর্থাৎ বিজ্ঞান সংক্রান্ত যে সমস্ত রচনাগুলো হয়, সেগুলো কিন্তু তোমরা যদি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষায় একটা কমন পাবেই পাবে। কারণ বিজ্ঞান থেকে প্রত্যেক বছর কোনো না কোনো রচনা দেওয়া হয়। সেক্ষেত্রে বিজ্ঞানটা কিন্তু তোমার ভালো করে করতে হবে। বিজ্ঞান সংক্রান্ত যে রচনাগুলো রয়েছে, সেগুলো করতে হবে। বিজ্ঞান সংক্রান্ত কোন রচনা তোমরা ভালো করে করবে? দেখো, প্রথমেই করবে বিজ্ঞান ও কুসংস্কার, খুব গুরুত্বপূর্ণ। তারপরে করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তারপরে বিজ্ঞানের সুফল ও কুফল বা বিজ্ঞানের ভালো মন্দ। বিজ্ঞানের সুফল, কুফল, ভালো মন্দ দুটোই কিন্তু সেম। সেক্ষেত্রে তোমরা কিন্তু ভালো করে করবে। তারপরে হচ্ছে আরো অনেকগুলো আছে, বিজ্ঞান মনস্কতা, তারপরে আরো কয়েকটা বিজ্ঞানের আছে। তোমরা কিন্তু বিশেষ করে যেগুলো বললাম, এগুলো ভালো করে করো। আর বিজ্ঞানের আর দুটো একটা আছে, সেগুলো কিন্তু চাইলে দেখে নিতে পারো। তবে যেইগুলো আমি বললাম, সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। সেগুলো কিন্তু বেশি জোর দিয়ে করতে হবে। বিজ্ঞান সংক্রান্ত হয়ে গেল। এরপরে যেই টপিকটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের পরে, সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত। পরিবেশ সংক্রান্ত থেকে কি আসতে পারে? পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুব গুরুত্বপূর্ণ। তারপরে করবে পরিবেশ সংরক্ষণে ছাত্র সমাজের ভূমিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে একটি গাছ একটি প্রাণ, পরিবেশ ও মানুষ। এ কটা টপিক কিন্তু ভালো করে করো। দেখো, প্রথম যে দুটো টপিক বললাম, বিজ্ঞান সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত, এই দুটো টপিকটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে ইউনিট টেস্ট পরীক্ষা বলো বা টেস্ট পরীক্ষা অথবা ফাইনাল, এখানে ৩টে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন দেওয়া হয়। সেক্ষেত্রে এই দুটো টপিক ভালো করে করবে, বিজ্ঞান সংক্রান্ত এবং পরিবেশ সংক্রান্ত। এছাড়াও আরেকটা টপিক আছে, যেটা হচ্ছে বাংলা। বাংলার যেমন দুটো দুটো রচনা খুবই গুরুত্বপূর্ণ, যেমন বাংলা উৎসব এবং বাংলা ঋতু বৈচিত্র্য। এই দুটোর কিন্তু রচনাও দেওয়া হয়। তারপর আরো কিছু মিসলেনিয়াস অর্থাৎ আরো কিছু ২-১ টা দেখে রাখবে। যেমন আরেকটা টাইপের আছে সামান্য, যেটা হচ্ছে একটি কলমের আত্মকথা, অথবা একটি নদীর আত্মকথা, অথবা একটি পুরনো বাড়ির আত্মকথা। যেকোনোভাবে কিন্তু একটা দিতে পারে। অর্থাৎ একটি কলমের আত্মকথাও দিতে পারে, একটি নদীর আত্মকথাও দিতে পারে, বা পুরনো বাড়ির আত্মকথাও দিতে পারে। তো এই ৩ টে কিন্তু একটু ভালো করে রাখবে। ঠিক আছে? এই ৩ টে রচনা ভালো করে করো। তারপর একটা করবে তোমার জীবনের লক্ষ্য। এটাও কিন্তু ভালো করে করো। এটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তারপর একটি ভ্রমণের অভিজ্ঞতা, এটাও ভালো করে করবে। তারপর আরেকটা টাইপ দিতে পারে তোমার প্রিয় কবি বা তোমার প্রিয় সিনেমা বা তোমার প্রিয় বই। এগুলো কিন্তু কিছু একটা দিতে পারে। আরেকটা দেখবে বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, এটা কিন্তু দেখে রাখতে পারবে। তো
তো এই যে রচনাগুলো বললাম, এগুলো কিন্তু এখন থেকে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু ফাইনাল বা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে তোমরা ভালো করে করতে পারবে। যেহেতু পরীক্ষা অনেক দেরি সেক্ষেত্রে কিন্তু আমি অনেকগুলোই রচনা দিয়েছি। পরীক্ষার আগে কিন্তু এখান থেকে আরো কিছু বাদ দিয়ে তোমাদের যেগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে যেহেতু এখন অনেক সময় রয়েছে তাই কিন্তু প্রত্যেকদিন তোমরা যদি একটা করে রচনা করো তাহলে কিন্তু পরীক্ষার আগে এগুলো তৈরি হয়ে যাবে প্লাস রিভিশনও হয়ে যাবে। আর পরীক্ষায় কিন্তু যেকোনো রচনা দিলে তোমরা অনায়াসে পারবে। ঠিক আছে? আর বাংলার যেহেতু আমি বললাম তোমাদের পথের দাবি, তারপরে তোমাদের বহুরূপী গল্প এই সমস্ত গল্প থেকে কিন্তু বা কবিতা থেকে কিন্তু আমি তোমাদের অলরেডি যে ছোট প্রশ্নগুলো আছে এমসিকিউ প্রশ্ন সেগুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে তোমাদের প্রশ্নগুলো কিন্তু করে দিয়েছি এবং তার ফ্রি পিডিএফ শেয়ার করেছি। সেগুলো দেখো। তাছাড়া তোমাদের অন্যান্য সাবজেক্ট যেমন ইতিহাস, ভূগোল তারও কিন্তু এমসিকিউ বড় প্রশ্ন সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে। সেগুলো কিন্তু দেখে নিতে পারো। আমি ক্লাসগুলো বেশি বড় করাচ্ছি না। তোমরা কিন্তু যাতে তোমাদের কোনো ফালতু কথা না ডাইরেক্ট ক্লাস তোমাদেরকে যেগুলো ইম্পোর্টেন্ট সেগুলো বলে ক্লাসটা শেষ করছি। ক্লিয়ার? তো আর তোমাদের বাংলার যে সমস্ত সাজেশনগুলো বাকি রয়েছে সেগুলো কিন্তু একে চ্যানেলে আসলেও তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে ফলো করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।